আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজায় রক্তক্ষয়ী দিন, ইসরায়েলের তীব্র হামলায় নিহত 130, ডের আল বালায় স্থল ও বিমান হামলায় বিপর্যস্ত মানবিক অবস্থা। হরমুজ বন্ধ করে দেব, জাতিসংঘ নিষেধাজ্ঞা, ইরানের হুঁশিয়ারি, পারমাণবিক উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আবারও দোদুল্যমান। গোপনে শরণার্থী তথ্য ফাঁস, যুক্তরাজ্যের সরকারের বড় কেলেঙ্কারি ফাঁস হল। 4500 আফগান নাগরিক নিরাপত্তা ঝুঁকিতে, 2 বছর চেপে রাখা হয় ঘটনা। হোঁচট খেলেও টিকলেন প্রধানমন্ত্রী, জাপানের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ইয়ান চাঙ্গা, শিগেরি ইশিবার রাজনৈতিক কৌশলে বিশ্ববাজারে ইতিবাচক সাড়া। আপনি যদি ফিলিস্তিনের পাশে থাকেন তাহলে লাইক দিয়ে দিন আর ইসরায়েলের বিপক্ষে কমেন্টস করুন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে ডের আর বালাতে ব্যাপক স্থল ও বিমান হামলা শুরু করেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের এই তীব্র হামলার কমপক্ষে 130 জন ফিলিস্তিনি নিহত হয়। হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে মানবিক করিডোর খোলার দাবিও জানিয়েছে। ইসরায়েলের দাবি করেছে তারা হামাসের অস্ত্র মজুদ এবং টানেল নেটওয়ার্ক ধ্বংস করতেই এই অভিযান চালাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন এই আক্রমণ সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলেছে এবং মানবিক বিপর্যয়ও সৃষ্টি করেছে। জাতিসংঘ যদি ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করে তবে তা পারস্য উপসাগরের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। এই হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সংসদ সদস্য। ইরানি সংসদ সদস্য মুস্তফা জেলনুর বলেন, জাতিসংঘ যদি নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ইরান বাধ্য হবে হরমুজ প্রণালীতে কঠোর পদক্ষেপ নিতে, যা বিশ্বের তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে। এই মন্তব্যের ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা আবারও বাড়ছে। আগামী সপ্তাহে ইস্তানবুলে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি আলোচনায় অংশ নেবে। যুক্তরাজ্য সরকার 2022 সালে আফগান শরণার্থীদের ব্যক্তিগত ডেটা ফাঁসের ঘটনা 2 বছর ধরে গোপন রেখেছিল বলে অভিযোগ উঠেছে। এই ফাঁসের ফলে প্রায় 4500 আফগান নাগরিকের নাম, ঠিকানা, অবস্থান তালেবান এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর নজরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়ে। সরকার এই ঘটনার ব্যাপারে একটি গোপন আদেশ জারি করেছিল যাতে সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ না পায়, কিন্তু এই মাসে বিষয়টি জনসম্মুখে এলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা যুক্তরাজ্যের মানবিক নীতি এবং শরণার্থী ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জাপানের সাম্প্রতিক নির্বাচনের ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এখনও ক্ষমতায় রয়েছেন। নির্বাচনে বড় ধরনের সমালোচনার মুখে পড়লেও শিগেরু ইশিবার কৌশলী অবস্থান তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এই রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়ার পর ইয়েনের মান বেড়ে গেছে এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের ওপর চাপ কিছুটা কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, জাপানের রাজনৈতিক বর্তমান অবস্থা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে, তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা না এলে তা আবার ধাক্কা খেতে পারে।